আরমান, তোমার কি মনে হয় তুমি রেজাল্ট কি করতে পারো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আইসা ড্রয়িং রুমে ঢুকছি, ঢুইকা দেখি কলা। তো আম্মু বলছে যে এই কলা নাকি আমাদের গ্রামের বাড়ি। তো কলাগুলা দেখে আমি অনেক অবাক হয়েছি, কারণ গাছে বা নিজ বাড়ির গাছে যে এত সুন্দর কলা হয়েছে আমি অবাক পুরো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে কি স্কুলের দিকে। আর সর্বপ্রথম যাব ব্রিজে, আমার দুইটা ফ্রেন্ড দাঁড়ায় রয়েছে আমার জন্য। তো ওদের সাথে একসাথে যাব স্কুলে। আজকে আমি এক্সাইটেড প্লাস ভয়েও আছি, কারণ আজকে আমার রেজাল্ট দিবে। যদি রেজাল্ট একটুতে 19-তে 20 হয়, আমার কপালে শনি আজকে। আর যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে এক্সাইটেডও, কারণ রেজাল্ট দিবে। যদি পাশ করি আলহামদুলিল্লাহ, আর যদি ফেল করি তো কপালে শনি আছে। তো এখন যাব হচ্ছে কি স্কুল রোডে চলে আসছি। আর আমাদের স্কুলের নাম হচ্ছে কি গোপালদি আদর্শ বিদ্যানিকেতন। তো একদিন না দুই দিন না, প্রায় অনেক দিন পর স্কুলের সামনে আসলাম, যার কারণে একটা আলাদা অনুভূতি কাজ করতেছে। এমনিতে বা স্কুলে আসতে মন চায় না স্কুল খোলা থাকলে, কিন্তু স্কুল বন্ধ দিলে, অনেকদিন স্কুলে না আসলে আলাদাভাবে একটা মন খারাপ হয় বা একটা অনুভূতি কাজ করে যে স্কুল কবে খুলবে বা কবে স্টার্ট হবে, স্কুলে যাব, স্কুলে দেখবো। এটার প্রতি একটা মায়া কাজ করে। এই সেই ছোটবেলা থেকে এটাতেই পড়ি, প্লে থেকে। আর এখন তো 9-এ, এবার নিউ 10 ইনশাল্লাহ। দোয়া করেন আপনারা আমার জন্য। তো রেজাল্ট কার্ড দিয়ে দিছে, এখন আমরা যাব একটু ঘুরতে। আসলে রেজাল্টটা বলবো আপনাদেরকে শেষে যে পাশ করলাম নাকি ফেল করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের সেই চিরচেনা জায়গা ফেরিঘাট, যেখানে গেছিলাম ইয়ার আগে একবার, আপনারা দেখছিলেন ব্লগের মধ্যে। আসলে এই জায়গাটা আমাদের বাসা থেকে কাছে, এত বেশি একটা দূরে না, 20 টাকা লাগে ভাড়া মাত্র জন প্রতি। তো যার কারণে ওই জায়গায় যাওয়া, আসলে এই জায়গাটা এখন আর ভালো লাগে না তেমন কইরা, কারণ এক জায়গায় বারে বারে যাইতে মন চায় না। তারপরও যাইতেছি যেহেতু আমাদের বাড়ি থেকে কাছেই, যেটার নাম সবাই বা এলাকার মানুষ সবাই জানে, গরিবের কক্সবাজার বা মিনি কক্সবাজার। ঠিক আছে, তো এখানে আমরা এখন যাইতেছি। আমি সিফাত আর আরমান যাচ্ছি। আসলে এই জায়গাটার ভিউ অনেক সুন্দর, বলতে গেলে ভিউ অনেক সুন্দর, অনেক সুন্দর। মেঘনা নদীর যে ভিউ, দিস ভিউ ইজ ভেরি অ্যামেজিং। এন্ড মানে ভিউটা দেখার সাথে সাথে মন কাইরে যাবে আপনার, মানে মন এখানে থাকবেই। আবার সাইডে বসার জায়গা আছে বিভিন্ন গাছের নিচে, আর বইসা সুন্দর করে সামনে ভিউটা দেখতে দেখতে আড্ডা দেওয়ার যে মজা ভাই, পুরো সেই। ঠিক আছে, অস্থির। কিন্তু এখন আর এনে আসতে ভালো লাগে না আমার কাছে, কারণ এক জায়গায় প্রতিনিয়ত আসতে মোটেও ভালো লাগে না। তবে হ্যাঁ, দিস ভিউ ইজ ভেরি অ্যামেজিং। আপনারা চাইলে আসতে পারেন। তবে এই ফেরিঘাট নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ এই এলাকার মানুষ বা আশপাশের এলাকার মানুষ সবাই জানে এটা সম্পর্কে। তো বাসার দিকে ব্যাক করে যাইতেছিলাম, তো বন্ধু আবার কিছুদিন আগে কক্সবাজার গেছিল। তো কক্সবাজার থেকে আসছে ঘুরা টুইরা তার ফ্যামিলি নিয়ে, এখন বলতেছে তার বাসায় যাইতে। সে কক্সবাজার থেকে আচার, তারপর কুমিল্লা হয়ে রসমালাই, এগুলা তো মিস করা যাবে না। আচার, তারপর হচ্ছে গিয়ে চকলেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, এটা আমার আর আরমানের মোটেও বিশ্বাস হইতেছে না যে আমাদের জন্য চকলেট আনছে। এটা কেমনে সম্ভব? কেমনে চকলেট আনবো আমাদের লাগে? এটা আমাদের কেউরই বিশ্বাস হইতেছিল না। তো যাই হোক, বন্ধু যেহেতু আনছে, তো এটা তো কোনোভাবে মিস দেওয়া যাবে না। তো আমরা অটোতে চড়ে অটোর গতিতে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে বন্ধুর বাড়িতে। আসার পরে সে ফ্রিজ থেকে 2 ফ্লেভারের চকলেট বাইর করছে। একটা হচ্ছে গিয়ে বানানা ফ্লেভার, আর একটা কি যেন সঠিক মনে নাই আমার, ভুল লাগেছে খায়া টায়া। তো এটাই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিছে, বন্ধুর কিনে আনা চকলেট এখন আমরা খাইতেছি। আল্লাহ, এই কত বড় নিয়ামত! হে আল্লাহ, তুমি আমার বন্ধুরে চারটা বউর অধিকারী বানাই দাও, আমিন। বন্ধু, এমন বন্ধু তুই কই পাবি? তোর মাত্র 6টা চকলেটের বিনিময়ে এত বড় একটা দোয়া করে দিছে, বুঝছ? তুই কিন্তু পাবি না। আর গাইস, এই 6টা চকলেট ছোট চোখে দেখলে চলবে না। এই 6টা চকলেটই 600 চকলেটের সমান। তো গাইস, আপনারা হয়তো অধিক আগ্রহ নিয়ে বসে আছেন যে আমার রেজাল্ট কি, বা আমি কি রেজাল্ট করছি, ভালো নাকি খারাপ। আসলে বলতে লজ্জা লাগতেছে, আমি ফেল করছি। ঠিক আছে, সো স্যাড। না গাইস, না গাইস, আপনাদের বাচ্চা ব্লগার এতটা দুর্বল স্টুডেন্ট না যে ফেল করবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসা আর বাপ মার দোয়া ভালোবাসা তো সর্বপ্রথমে। তো আমি অল সাবজেক্টে পাস। ঠিক আছে, আগে রোল ছিল 21, বাট এখন হচ্ছে গিয়ে 17।
আর গাইস আজকের ভিডিওটা ছাড়তে ছাড়তে 3টা বাজবে, রাত 3টা বাজবে, কারণ এখন আমি ভিডিও এডিট করতেছি। এখন স্টিল বাজে হচ্ছে গিয়ে রাত 2টা। ঠিক আছে, তো ভিডিও ছাড়তে ছাড়তে 3টা বাজে যাবে, কারণ আজকে দুপুরবেলা আমি আইসা শুইছি, ঘুমাই গেছি, সেই ঘুম থেকে উঠছি সন্ধ্যার সময়। আর ভিডিও এডিট করতে বসছি হচ্ছে গিয়ে 12টা বাজে, যার কারণে আজকে অনেক লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।